চাচাতো বড় বোন আমার রোমান্টিক বউ। চতুর্থ পর্ব। বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। সেখান থেকে আব্বু চলে গেল। আমি ওখানে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর চাচা আমাকে বলল, রাহি, আমি একটা কথা বলি। পিছন থেকে কাঁধে হাত দিয়ে বললেন, চাচা বলেন, তুই আমার মাথায় হাত দিয়ে বল আমার কথা রাখবি। কান্নার সুরে বলল। আমি বললাম, ঠিক আছে বলেন চাচা, কোনো কিন্তু নয়। তুই আমার মাথায় হাত দিয়ে বল আমার কথা রাখবি। আচ্ছা বলো, তুমি যা বলবে আমি শুনবো। তুই আমার মেয়েকে বিয়ে কর বাবা, আমার মেয়েটার জীবন বাঁচা। কান্না করতে করতে বললেন চাচা। কিন্তু চাচা, তানিশা আপু লাগে, তার উপর আমার বড় বোন হয়। কোনো কিন্তু নয়। আর তানিশা তোর মাত্র 2 বছরের বড়। প্লিজ বাবা, তুই আমার মেয়েকে বিয়ে করে ওর জীবনটা বাঁচা। বল বাবা, বিয়ে করবি। কাঁদতে শুরু করলেন চাচা। ঠিক আছে চাচা, আমি বিয়েতে রাজি আছি। আর এভাবেই আমার আর তানিশা আপুর বিয়েটা সম্পন্ন হলো। এতক্ষণ যা বললাম সব বিয়ের আগের ঘটনা। দেখছেন কখন থেকে আপনাদের সাথে বকবক করে যাচ্ছি, আপনাদের আমার পরিচয়টাই দেওয়া হলো না। আমার নাম ফয়সাল আহমেদ রাহি, বাবা মায়ের একমাত্র ছেলে। আর আমার ছোট একটা দুষ্টু মিষ্টির বোন আছে। আর মনে হয় আপনাদের কিছু বলার দরকার নেই, কারণ গল্প শুনলে সব জানতে পারবেন। এখন আর বকবক না করে গল্পে ফিরা যাক। কি বলেন আপনারা? আমি ছাদে দাঁড়িয়ে এগুলো ভাবছিলাম। কখন যে চোখে পানি চলে এসেছে নিজেও জানি না। চোখ মুছতেছি তখন কেউ কাঁধে হাত রাখলো। পিছন তাকিয়ে দেখি আব্বু। আব্বু এ সময় এখানে? এখনো ঘুমাওনি কেন? পৃথিবীর একমাত্র খারাপ বাবা হয়তো আমি। নিজের ভাইয়ের মেয়ের জন্য নিজের ছেলেকে কুরবানি দিলাম। আমি চুপ। তোর সাথে আমি আর ভাই অনেক বড় অন্যায় করে ফেলেছি। এই সময় তোর ঘুরে বেড়ানো কাজ, বন্ধুদের সাথে সময় কাটানো, পড়াশোনা করার সময়, সেখানে আমরা তোর উপর অনেক বড় একটা দায়িত্ব দিয়ে ফেলেছি। তোর অমত থাকা সত্ত্বেও আমরা তানিশার সাথে তোর বিয়ে দিয়েছি। আমাদের মাফ করে দিস বাবা। কি সব আবোল তাবোল বলছো আব্বু? তোমারা ভালো মনে করছো তাই বিয়ে দিয়েছো, এতে কষ্ট পাওয়া কি আছে? মেয়েটা কিছু একটা করে ফেলতে পারে তাই তোর সাথে বিয়ে দিয়েছি। রাগ করিস না বাবা, অনেক রাত হয়েছে। ঘরে যা বাবা, মেয়েটা একা বসে আছে। আমি আর কিছু না বলে নিচে চলে আসলাম। আমার রুমে দরজা খুলে দেখি আপু কান্না করছে। আমার এখন ঠিক কি করা উচিত বুঝতে পারছি না। আমি হাতের পাশে গিয়ে দাঁড়িয়ে রইলাম। রাহি, তোর সাথে আমার কিছু কথা আছে। বলো, কি বলবা? আমি জানি তুই খুব ভালো একটা ছেলে, তোর মতন স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। কিন্তু আমি তোকে স্বামী হিসেবে মানতে পারবো না। অবাক হয়ে তাকিয়ে রইলাম আপুর দিকে। তুই জানিস তুই আমার ছোট ভাই হস, তুই আমার চাচাতো ভাই। কিন্তু আমি তোকে স্বামী হিসেবে মানতে পারবো না। আমি কিছু বললাম না। আমার মনে হয় তুই আমাকে বউ হিসাবে মানিস না। চুপ। তুই আমাকে প্রশ্ন করতে পারিস। আমি যদি স্বামী হিসেবে মানতে না পারি, তাহলে বিয়ে করলাম কেন? হ্যাঁ, এটারও জবাব দিয়ে দিচ্ছি। তোর সাথে বিয়ে না হলে হয়তো অন্য কারো সাথে আমার বিয়েটা হতো, কিন্তু সে আমার মনের কষ্টটা বুঝতে পারতো না। আমার মনের অবস্থা শুধু তুই বুঝবি, অন্য কেউ না। বন্ধুরা, এই ভিডিওর পরবর্তী অংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।